বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন কলেজের পার্শ্ববর্তী চাউলিয়া গ্রামের মনসা মন্দিরে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। তারপর চলে পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে নিয়ে প্রসাদ সেবনের কর্মসূচি। অভিযোগ, সেই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সকলে, সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চারাও। প্রায় 100 জন মানুষ জ্বর, পেটে ব্যথা, পায়খানা সহ নানান অসুখে জর্জরিত হয়ে পড়ে। তারপর একে একে প্রত্যেককে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যারা প্রসাদ সেবন করেছেন তারা জানাচ্ছেন রান্না হয়েছিল দুপুরবেলা আর আমরা খেয়েছি রাতে। আমরা পরে জানতে পারলাম ওই প্রসাদের ডালে আঞ্জানি নামক এক বিষাক্ত পতঙ্গ পড়ে গিয়েছিল আর আমরা অজান্তেই সেই প্রসাদ সেবন করে ফেলেছি, ফলে আমাদের শরীর খারাপ করেছে। রাত 2টো থেকে প্রসাদ সেবন করা মানুষজন অসুস্থ হতে থাকে। এখনো এই অসুখের রেশ কাটেনি। এখনো পর্যন্ত দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। চাউলিয়া গ্রামের কলেজ রোডের কাছাকাছি মনসা মন্দিরের কাছে সেখানে বিশ্বকর্মা পূজা হয়েছিল। সেখানে নিমন্ত্রণ ছিল, প্রায় সবাই আত্মীয়স্বজন মিলে প্রায় 100 জন মতো খেয়েছিল। ওই প্রসাদ এসেছিল, ওই নামটা কি, বাগড়ার কাছ থেকে কোনো এক মন্দিরে, সেখান থেকে প্রসাদ এসেছিল। কিন্তু আমরা যেটা শুনতে পেয়েছি বা জানলাম যে সেটা দুপুরবেলার রান্না, মানে সকাল থেকে রান্না করছে, দুপুরবেলার রান্না সেটা তো আমরা জানি না। ওরা কিছু একটা আঞ্জানি মতো কিছু করেছে একটা, ওইটা আমরা 8টা থেকে খাওয়া, বিষাক্ত কিছু করেছে মনে হয়। 8টার সময় আমরা খাওয়া শুরু করেছি, 10টা পর্যন্ত খেয়েছে। খাওয়ার পরে রাত 2টা থেকে প্রায় সবাই অসুস্থ হতে থাকে। মানে সেটা অসুস্থ হতে হতে সবাই একজন করে সবাই হসপিটালে ভর্তি হতে শুরু করে এবং 3 দিন ধরে চলছে এই ঘটনাটা চলছে। প্রায় 150 জন মতো অসুস্থ। গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা রাত 8টার দিকে পাশের বাড়িতে 8:30 9টার মধ্যে আমরা গেছিলাম খেতে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে। এবারে আমরা গিয়ে খাওয়ার পরে তার পরের দিন মানে পেট ফেঁপে, মানে বমি, পায়খানা, মানে প্রচুর যন্ত্রণা সহ্য করা গেল না, শরীর দুর্বল। তারপরে তাড়াহুড়ো করে এসে হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমরা জ্বর 104, মানে 4-5 দাঁড়িয়ে থাকলো, কমলো না। আর হাত পা একবারে কাজ করলো না, একবারে উইকনেস শরীরে। আর যখন টয়লেট গেলাম সবুজ পায়খানা, মানে জলের মতন পুরো মানে বেরিয়ে যাচ্ছিলো। আর শরীরে উইকনেস ছিল কিছু, মোটামুটি 250-300। কতজন মতো অসুস্থ হয়েছে? মানে পরপর হচ্ছে তো, মানে অ্যাক্সিডেন্টটা আস্তে আস্তে বাড়ছে, বাচ্চা বড় মিলে হচ্ছে, মোটামুটি আস্তে আস্তে বাড়ছে আর কি। সামনেই তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল, সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন? চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।